শয়তান আরো চেতে গেছিল। তো শয়তান আল্লাহকে বলতেছিল, বিতাড়িত করলেন, 1,85,000 বছর ইবাদত করলাম, তারপরও বিতাড়িত, চলে যখন যেতেই হবে তো কিয়ামতের সকাল পর্যন্ত আমাকে সুযোগ দেন। আল্লাহ বলে, কেন? আপনার সব বান্দা গুমরা করে দেব। তো ফেরেশতারা বলে, আল্লাহ একে সুযোগ দিয়েন না। তো আল্লাহ বলে, যা তোকে সুযোগ দিলাম। তো ফেরেশতাদের চিৎকার বাহির হয়েছে, আমরা না করলাম, ওইখানে বা করলাম, মানুষ বানায়েন না, তাও শুনলেন না। এইখানে না করলাম, ওকে কিয়ামতের সকাল পর্যন্ত সুযোগ দিয়েন না, তাও শুনলেন না। তা আল্লাহ বলে, শোনো, আমি ইস্তেগফার নাজেল করলাম, উম্মত যখন ইস্তেগফার করবে তখনই আমি মাফ করব। মা সালা ইস্তাগফির ফাগফির। আর তৃতীয় কথা, তৃতীয় ওয়াদা, আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না। ওয়াদা। যুবকরা কি বলে? মনে থাকবে, দিলে গাথো, আজকের থেকে আর কোনো অবস্থায় নামাজ ছাড়বো না। আল্লাহ কবুল করো। এই তিনটা জিনিস যদি করতে পারি, কসম খোদার, আমরাও আল্লাহর কাছে হয়ে যাব, আল্লাহও আমাদের কাছে হয়ে যাবে। আজকে যেরকম দূরে, আল্লাহও দূরে, আমরাও দূরে। আল্লাহকে দূর করে দিছি তো দূরে হয়ে গেছে, অথচ উচিত ছিল সব সময় আল্লাহর কাছে থাকা। এই তিন জিনিস যে করবে সে সব সময় আল্লাহর কাছে থাকবে। আর আল্লাহকেও কাছে করার উচিত ছিল, কেননা সমস্ত সমস্যার সমাধান ওনার হাতে, আমাদের কাছে না। আর এটাই আল্লাহর ওয়াদা, আমাকে যদি কাছে করো তো সমস্ত সমস্যার সমাধান আমি করে দিব। আপনি বলবেন, তাইলে সাহাবায়ে কেরাম কেন পোশাকহীন জীবন কাটাইলেন? গায়ে কাপড় ছিল না, পেটে ভাত ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গোছার ঠাই ছিল না। কেন? কি কারণে? আল্লাহর রসুলকে তো আল্লাহ সমগ্র জগতের ভান্ডারের চাবি দিতে চাইছেন, চান নাই? মিকাইল আলাইহিস সালামের মাথায় দিয়া জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসছেন, বলছে আল্লাহ রাখতে চাইতেছে আপনার কদমে সমস্ত ভান্ডারের চাবি। কি করবেন? নিব না। 60-70 বৎসরের জন্য নিয়ে কি করব? জিবরিল নিব না। বলছে ছোটটা, মক্কার পাহাড় গুলাকে সোনা বানায় দিলাও, শীতলা জাল তু জিবালাতা তিহামাতা তাহাবা। এটা নিবেন না? কয় এটাও নিব না। 60-70 বৎসরের জন্য নিয়ে কি করব? কখন নিবেন ওটা পরের কথা। বলছে ওখানে নিব, ওইখানে একা নিব না, উম্মতকে সহ নিব।